হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। যদিও সব সময়ই অনেক দিন পরেই আসি, আমি ভিডিওতে ব্লগে অনেক বেশি ইরেগুলার হয়ে গেছি। সমস্যা নেই, এখন থেকে রেগুলার দিব, ভিডিও দিব। তো এটা তো অনেক দিন আগের ব্লগ, আপনারা জানেন। এখন পুরনো ব্লগগুলাই শেয়ার করতেছি, যেহেতু মাঝখান দিয়ে আমার কোনো ভিডিও করা হয় নাই। আর আগে যে ভিডিওগুলো করছিলাম সেগুলো আপলোড দেওয়া হয় নাই, তো ভাবলাম যে আগের ভিডিওগুলাই আপলোড দিয়ে দিই। যেহেতু মোবাইলে আসে সেহেতু আপলোড দিতে তো কোনো সমস্যা নাই, তাই না? তো যাই হোক, আমরা চলে আসছি মোমো খেতে। মোমোস খেতে অনেক বেশি ইচ্ছা করতেছিল, আর মোমোস আমার অনেক পছন্দ। তারপর আপনাদের ভাইয়াকে রিকোয়েস্ট করলাম যে আমাকে নিয়ে যাও, মোমোস খেতে নিয়ে যাও। কিন্তু বিষয়টা হচ্ছে, সে বেশি একটা বাইরে বের হতে চায় না, সবসময় বাসায় থাকতে পছন্দ করে। আর আমি বাইরে বের হইতে বেশি পছন্দ করি, ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করি। এখন তো যাই হোক কমছে, আগে তো যখন স্কুল কলেজে পড়তাম তখন তো ঘোরার জন্য অনেক পাগল ছিলাম। তো যাই হোক, মোমোস নিয়ে নিলাম, কিন্তু মোমোসটা অনেক বেশি গরম ছিল। আর চামচ দিয়ে খেতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। আমি চামচ দিয়ে মোমোস একদম খেতেই পারি না, হাত দিয়ে খেতে বেশি কমফোর্টেবল ফিল করি। তারপর নিয়ে নিলাম পেয়ারার জুস। আমি পেয়ারার জুস এর আগে কখনো ট্রাই করিনি, কিন্তু পেয়ারার জুস অনেক মজা, এই জুসটা অনেক বেশি মজা ছিল। আপনারা যারা কখনো পেয়ারার জুস খাননি তারা কিন্তু খেয়ে দেখতে পারেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ফলের মধ্যে পেয়ারাও কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তো যাই হোক, আমরা আজকে বের হয়েছি কেন জানেন? শুধুমাত্র ঘোরার জন্য আর খাওয়ার জন্য। তারপর এখান থেকে চলে গেলাম কোথায়? ভাপা পিঠা খাওয়ার জন্য। হ্যাঁ, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে এটা কবের ভিডিও। এটা ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে ভিডিও ছিল। সরি, ফেব্রুয়ারি লাস্টের দিকে না, মার্চের 3 তারিখ কি 4 তারিখ ছিল এই ভিডিওটা। মার্চ মাসে কিন্তু শীত প্রায় শেষ, শীতের একদম শেষ পর্যায়ে। মার্চের 10 তারিখ থেকে কিন্তু অনেক বেশি গরম পড়ে গেছিল, কিন্তু তখনও ভাপা পিঠা, তারপর শীতের যে খাবারগুলো আহ, রাস্তায় বিক্রি করা হয় সেগুলো বিক্রি হচ্ছিল। তারপর সুন্দর করে নিয়ে নিলাম একটা ভাপা পিঠা, কিন্তু বিশ্বাস করেন পিঠাটা একদমই মজা ছিল না, আমার কাছে একদমই ভালো লাগেনি। আর তাছাড়াও এমনিতে আমার পিঠা এত একটা পছন্দ না। তারপর নিয়ে নিলাম বেলপুরি। আমরা কোনো জায়গায় গেলে একটা খাবার দুজন শেয়ার করে খাই, কারণ আমরা জানি আমরা অনেক কিছুই ট্রাই করব। আলাদা আলাদাভাবে নিলে আমরা খেয়ে শেষ করতে পারবো না। 1-2টা খাবার খেলেই আমাদের পেট ভরে যাবে, তাই আমরা একটা নেই কিন্তু শেয়ার করে খাই। তো যাই হোক, এই রাস্তার বেলপুরিটা মজাই ছিল। আর তাছাড়াও ফুচকা থেকে বেলপুরিটাই আমার বেশি ভালো লাগে। তারপর চলে আসলাম বাসায়। বাসায় আসার পর আবার আমার মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছিল। তারপর আপনাদের ভাইয়াকে আবার দোকানে পাঠালাম, পাঠিয়ে বললাম যাও আমার জন্য মিষ্টি নিয়ে আসো। তারপর সে আমার জন্য চমচম নিয়ে আসলো। আর এই মিষ্টিটা আমার অনেক বেশি ভালো লাগে। আসলে এই মিষ্টিটা অনেক বেশি মজা। মিষ্টির মধ্যে চমচম, তারপর রসমালাই, তারপর রসগোল্লা, যেটাকে আমরা বলি স্পঞ্জ মিষ্টি। এইগুলো আমার ভালো লাগে, অন্য কোনো মিষ্টি আমার কাছে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। বাই বাই।